স্বপ্ন আছে সবার মতো আমি একদিন বড় হব। আর যেদিন হমো সেদিন সবাইকে দেখা দেব বলে আমি হতে পারি কি না পারি। কারণ স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করবই। যতই কষ্ট হোক, যতই ঝড় তুফান আসুক, সবাই যতই নানা রকমের কথা বলুক, আমি আমার আশা স্বপ্ন আমি পূরণ করবই। সবার মতো আমিও একদিন বড় হব, এই আশা আমার আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন গার্মেন্টসে জব করি, গার্মেন্টসে জব করে মাঝে মধ্যে ভিডিও বানাই, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার সাপোর্ট করেন। ভালো না লাগলে আর আমার জানায়েন। তা আমি হাল ছাড়বো না, আপনারা যত অবহেলা ঘৃণা করেন। তো একদিন আমি সফলতার দেখা পাবই। আর যেদিন পাবো সেদিনকে সবার লগে আমার পিছনে থাকার কথাগুলো আমি সবার লগে শেয়ার করব। কারণ আমি এই জগতে আইছি, আমার লাইফে কিছু কথা আছে, সেই কথাগুলো আপনারা কেউ জানেন, মানে আমার এলাকার লোক জানে, আর কেউ জানে না, আমার বন্ধু বান্ধব সবাই জানে। তো তখন তাকেও আমি দেখা দিব বলে আমারে আঘাত কইরা তুমি সুখী হইছো কি না হইছো, মানে আমারে এমনভাবে আঘাত করছে, এমনভাবে কষ্ট করে দিছে কোয়ার মতো নাই। যদি সে আঘাতটা আমার নিজেরে যদি আরও দিত আমি সইতে পারতাম, কিন্তু আমার ফ্যামিলিরে দিছে, আমার ফ্যামিলিরও দিছে। আমার টাকা পয়সা নাই, ধন সম্পদ কোনো কিছু নাই, একটা গাড়ি নাই, একটা বাড়ি নাই, কোনো কিছু নাই। তার জন্য আমি শুধু গার্মেন্টসে চাকরি করি, একটা ওয়ার্কার, বেশি বেতন পাই না, মাস শেষে 20-25 হাজার টাকা পাই, সেটা দেওয়া হয় না। বিভিন্ন ধরনের কথাবার্তা বললে আমারে আঘাত করছে, আমি কিচ্ছু মনে করি না। কিন্তু আঘাত যখন আমার ফ্যামিলির দিকে করছে তখন আমার মনে করলেন অনেক কষ্ট হয়েছে। এর মতো কোনো কষ্ট নাই। যারা প্রবাসে আছেন তারা তো জানেন, আপনার ফ্যামিলির আপনার যদি কিছু বলে আপনি কোনো কিছু বলবেন না, কিন্তু আপনার ফ্যামিলির দিকে যদি হাত তুলে কেউ কথা বলে তখন আপনি কী করবেন, এটা তো আপনারাও জানেন, পৃথিবীর সবাই জানে। মা বাপ হলো যে পর্যন্ত বেঁচে আছে এবং তো তারা আমাদের মাথার ছাতা। তাছাড়া আর অন্য মেয়েকে নিয়ে এসে সংসার করি, তারা মনে করে আমাদের মাথা কিনে নিছে, মানে আমাদের কিনে নিছে ছেলেদের। ভাই এত কষ্ট, মানে মায়া মানুষ এত লোভী, এত কিছু হয় আগে জানি নাই।